আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি গল্প অবাগীর স্বর্গ, এই গল্পটি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে সবাই পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। অবাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা বাংলা বইয়ের মধ্যে যতগুলো গল্প প্রবন্ধ আমাদের আছে তার থেকে এই গল্পটা আমরা বেশি পছন্দ করি। কেন? কারণ এই গল্পটা হচ্ছে একটা টাচিং গল্প বা একটা ইমোশনাল গল্প, যে গল্পটা পড়লে আমরা সবাই ইমোশনাল হয়ে পড়ি এবং ইমোশনাল হওয়ার কারণে এই গল্পটা বারবার পড়তে আমাদের ইচ্ছে করে। যদিও আমাদের প্রশ্ন বেশিরভাগ এখান থেকে আসে না, কিন্তু নিজেদের ভালো লাগার কাছ থেকেই আমরা এই গল্পটা পড়ি। এই গল্পটা আমরা খুবই আনন্দের সাথে, আনন্দ না দুঃখের সাথে এবং নিজের ইচ্ছায় আমরা এটা বেশি বারবার পড়ার চেষ্টা করি এবং এই গল্পটা পড়লে আমাদের সবারই ভালো লাগে। তো প্রথমেই গল্পটা যিনি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে আগে কিছু বলতে হবে। বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী এবং সবচেয়ে বেশি যিনি জনপ্রিয়তা পেয়েছেন তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, হুমায়ুন আহমেদ তিনিও সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন আধুনিকভাবে, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয়তা তার সমকালীন অবস্থায় আর কেউ পাননি। ঠিক আছে, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা চলো তার পরিচিতিটা সম্পর্কে জেনে আসি। প্রথমে তার জন্ম দেখো। তার জন্ম হচ্ছে 15ই সেপ্টেম্বর 1876 সালে পশ্চিমবঙ্গের কলকাতার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। এটা অবজেক্টিভ অনেকবার আসে। 1903 সালে তিনি জীবিকার সন্ধানে বার্মা, বর্তমানে যেটা মায়ানমার, সেখানে যান। পরবর্তীতে তিনি আবার দেশে ফিরে আসেন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী এবং 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যে তাকে অপরাজয় কথাশিল্পী হিসেবে তিনি বেশি বিখ্যাত। তার উল্লেখযোগ্য গ্রন্থ অনেক আছে, যা বলে শেষ করা যাবে না, কিন্তু কয়েকটি আমাদেরকে মনে রাখতেই হবে। সেগুলো হচ্ছে বড়দিদি, শ্রীকান্ত, গৃহদাহ, রামের সুমতি, মেজদিদি, দেনা পাওনা, পথের দাবি। এগুলো পথের দাবি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম একটা রাজনৈতিক যেটা লেখা, যেটা লিখতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয়েছে। এরপর আসো ছদ্মনাম। ওনার ছদ্মনাম হচ্ছে শ্রীকান্ত, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন প্রথম পুরুষ সাহিত্যিক যিনি স্ত্রী নামেও, স্ত্রী ছদ্মনামেও উপন্যাস লিখেছেন। তার সেই স্ত্রী ছদ্মনাম তিনি একবার ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে অনিলা দেবী। তার মৃত্যু মহান লেখক 16ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। এই হচ্ছে মূলত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম পরিচিতি। এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এখান থেকে অবশ্যই, যেহেতু এই অধ্যায়টা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এমসিকিউর জন্য এই অধ্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিক। তাহলে নিশ্চয়ই তোমরা শিখে গেলে। তাহলে চলো আমরা এখন গল্পটার মধ্যে যাই। গল্পকার শুরু করেন এভাবে যে প্রথমে একটা মৃত্যুর একটা খবর দিয়ে বা মৃত্যুর একটা সংবাদ জানিয়ে তিনি গল্পটি শুরু করেন। সেটা হচ্ছে ঠাকুরদাস মুখুজ্জে।
আহ, এখানে ঠাকুরদাস মুখুজ্জে গ্রামের একজন গণ্যমান্য একজন ধনী ব্যক্তি, তার বর্ষীয় স্ত্রী, বর্ষীয় অর্থাৎ বয়সে যারা বড়, তার বর্ষীয় স্ত্রী 7 দিনের কালা জ্বরে মারা যায়। তো মারা যেহেতু গেছেন, এটা নিতান্ত একটা শোকের ব্যাপার। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানেও কিছুটা চমক দেখিয়েছেন। তিনি বলেছেন যে সেই ঠাকুরদাস মুখুজ্জের 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাতিপুতি আছে, মেয়েদের জামাই, বাড়ির চাকর, যেহেতু তারা একটু প্রভাবশালী ছিল, আশেপাশের মানুষ 10 গ্রাম থেকে বিভিন্ন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসে, তারপরে হিন্দু ধর্মের দাহর ব্যাপারে যে রিচুয়ালগুলো হচ্ছে, কপালে চন্দনের টিকা, পায়ে আলতা, রঙিন বেনারসি শাড়ি, গলায় মালা, ধূপ, তারপরে অন্যান্য অনেক কিছু দিয়ে তাদের অনেক মানে খুবই জাঁকজমকভাবে তাদের দাহটা করা হয়। তো এখানে গল্পকার বলছেন যে ঠাকুরদাস মুখুজ্জের যে স্ত্রী মারা গেছেন, তো এই মৃত্যুর ব্যাপারটা দেখে মনেই হচ্ছে না যে এখানে তাদের যে খরচের যে একটা দাপট বা তাদের বড় লোকরা, অর্থাৎ বড় লোকরা তারা জন্ম থেকে যেভাবে খুব জাঁকজমক জীবনযাপন করে, মৃত্যুর বেলাও কিন্তু তাদের একই জিনিস, অর্থাৎ মৃত্যুর বেলার মধ্যেও তাদের সেই জাঁকজমকতাটা থেকে যায়। তো এখানে এই জন্য প্রাবন্ধিক বলছেন যে এই মানে এত কিছু দেখে, এত সমারোহ দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো শোকের ব্যাপার। মনে হচ্ছে যে ওই মহিলা 50 বছর পর আবার হয়তো তার স্বামীর বাড়িতে বিয়ে করে আবার পদার্পণ করছেন, এটা তিনি বলেছেন। অর্থাৎ বড়লোক যারা, তারা যেভাবে তাদের অর্থের প্রাচুর্যতা সেটা তারা জন্ম থেকে যেভাবে পায় এবং তাদের জীবনে সেটা পরিচালনা করে, মৃত্যুর বেলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম থাকে না। অর্থাৎ তাদের সেই প্রাচুর্যতা, তাদের অর্থের সেই বিলাসিতা সেটা থেকেই যায়। তো এই ঠাকুরদাস মুখুজ্জে তাকে স্ত্রীকে পড়ানো হবে চন্দন কাঠ দিয়ে, আশেপাশের থেকে অনেক গ্রামে অনেক লোকেরা আসছে। তো সবাই হরিবল হরিবল বলতে বলতেই তাদের যে মহিলার যে মৃত শবটা আছে, মৃতদেহটা, সেটা নিয়ে গ্রামের গরুর নদীর তীরে যে শ্মশানটা আছে সেই শ্মশানে তারা যেতে লাগে। তো এরই মাঝে এখন এই গল্পের প্রধান যে চরিত্রটা, যার নাম অনুসারে গল্পের নামকরণ করা হয়, সেই অভাগী, সে হচ্ছে দুলে পাড়ার মেয়ে। তো দুল হচ্ছে হিন্দু ধর্মের যে নিচু জাত, অর্থাৎ সেই সময়কার যারা পালকি বহন করতো, পালকি বহন করে যারা জীবিকা নির্বাহ করতো, তাদেরকে দুলে বলা হতো। তো হিন্দু ধর্মের মধ্যে আমরা জানি যে সেখানেও 4টা জাত আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো শূদ্র যারা ছিল তারা খুবই নিচু মানের ছিল, তো এই অভাগীও ছিল নিচু মানের। সে তার বাড়ির উঠোন থেকে কয়টা বেগুন তুলে সেটা তার শাড়ির আঁচলে বা কাছার মধ্যে নিয়ে তার হাটে যাবে কিছুটা বিক্রি করার জন্য, এমন সময় সে বের হয়েছে এবং সে দেখে যে ওখান থেকে হরিবল হরিবল বলে ভীষণ অনেকগুলো তারা সবটাকে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। তো তখন তার কাছে মনে হলো যে না, মানে এত লোকের আয়োজন, এত কিছু, এই জিনিসটা আমাকে দেখতে হবে। তখন সে কি করলো, তাদের পিছনে পিছনে শ্মশানে গেল। কিন্তু সেখানে গেলেও তারা কিন্তু শ্মশানে যাওয়ার পরেও সে কিন্তু কিছুটা দূরত্ব বজায় রাখলো, অর্থাৎ তাদের সামনে গিয়ে দেখলো না। কেন? কারণ সে ব্রাহ্মণ জাতের নয়, সে নিচু জাতের। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানেও তিনি একটা চমৎকার দেখিয়েছেন। সেই চমৎকারটা কি? সেই চমৎকারটা হচ্ছে যে সমাজের, হিন্দু সমাজে জাতের যে একটা বৈষম্য, একটা তাদের যে একটা বর্ণ বা জাতিভেদ যেটা, অর্থাৎ ব্রাহ্মণ জাতিরা তারা থেকে শূদ্র জাতিরা, মানে তাদের যে একটা ডিফারেন্স বা একটা পার্থক্য, সেই পার্থক্যটা তিনি প্রকাশ করেছেন। তো সেখানে গিয়ে তিনি দেখলেন যে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর পা দুটো দেখা যাচ্ছে, পা দুটো রঙিন আলতায় রাঙানো। তখনই সেই দুটো দেখে তার চোখ মানে জল জল করে উঠলো। তার ইচ্ছে হলো এখনই ছুটে গিয়ে সেখান থেকে কিছু নিয়ে সে তার স্মৃতির সিঁদুরে দিতে। কারণ কি? কারণ হচ্ছে সে এতটাই গরিব যে তার স্মৃতির সিঁদুরের পড়ানোর মতো রঙও সে এই ব্যয়ভারও সে বহন করতে পারে না। কিন্তু অপরদিকে দেখো, অপরদিকে কি দেখাচ্ছে? অপরদিকে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী, যে কিনা এখন মৃত, মারা গেছে, কিন্তু তার জাঁকজমকতার শেষ নেই। অর্থাৎ সেখানে ধনী সমাজটা এরকম ছিল, তারা জন্ম থেকেই যা
জাঁকজমকপূর্ণ জীবনযাপন করে আসতো, মৃত্যুর বেলাও একই। আর অপরদিকে যারা গরিব তারা জন্ম থেকেও যেরকম অবহেলিত, শোষিত, নির্যাতিত, মানে পরবর্তীতে তাদের পুরো জীবনটাই এরকমের দিকে যাচ্ছে। এই অভাগী স্বর্গের এই মহিলাটি অভাগী। তো এইখানে এরপরে সে যখন দেখতে পায় যে ঠাকুরদাস মুখার্জীর বড় ছেলে তার সেখানে হিন্দু ধর্মের দাহ করার আগে মন্ত্র পড়া ঘটিতে যে জল আছে সেটা নিয়ে তারা পাক খায়, এরপরে মন্ত্রপুত ছেলের হাতে আগুন সেটা যখন জ্বালানো হয় তখন এটা দেখে অভাগিয়া নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখ দিয়ে মানে গড়গড়িয়ে পানি পড়ে। কেন? কারণ হিন্দু ধর্মের নিয়মে আছে যে ছেলের হাতের আগুন পাওয়া সেটা তো আগুন নয়, সেটা স্বয়ং হরি বা ভগবান বিষ্ণু। অর্থাৎ সেখানে মানে সেটা পেলেই তারা নির্ঘাত তারা স্বর্গে যেতে পারবে। তখন তারও একটা কল্পনা জগতে সে হারিয়ে যায়। যখন চিতায় আগুন ধরানো হয় সেই নীল আগুনের ধোঁয়ার মধ্যে সে একটা কল্পনা জগতে হারিয়ে যায়। সে দেখে যে বামুন মা এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণের স্ত্রী, এই কারণে বামুন মা বলা হচ্ছে যে বামুন মা সে স্বর্গীয় যে একটা যান আছে যেটা রথ বলা হয়, যেটাতে করে স্বর্গে যাবে, সেই রথে কে যেন একজন বসে আছে, তার মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু তার পা দুটো ওই বামুন মার মধ্যে আলতা রাঙা। এটা দেখে সে ধারণা করা হয়তো স্বর্গ থেকে রথ পাঠানো হয়েছে, যেহেতু সে সব কিছু পেয়েছে। অর্থাৎ তাদের মৃত্যুটা এতটা জাঁকজমকপূর্ণ মৃত্যু, এতটা মানে বিশাল আয়োজনের একটা মৃত্যু যে তারা স্বর্গে না যেতে পারবে না, তাদেরকে স্বর্গে অবশ্যই যাবে। তখন তারও মনের ভিতর একটা স্বাদ জাগে যে না, আমার যে জীবনটা এই কষ্টের জীবনের থেকে আমার এরকম একটা জাঁকজমকপূর্ণ মৃত্যু অনেক ভালো। তখন তার মাথায় যে জিনিসটা বেশি করে সেটা হচ্ছে যে আমারও তো ছেলে আছে, আমিও যদি আমার ছেলের এরকম মুখের আগুন পাই, হাতের আগুন পাই, আমার মুখাগ্নি করে, তাহলে অবশ্যই আমিও বামুনমার মতো রথে চড়ে স্বর্গে যেতে পারবো। অর্থাৎ তাদের জীবনটা এতটা দুর্বিষহ, এতটা কষ্টের ছিল যে সেই জীবনটা সংগ্রাম করে বেঁচে থাকার চেয়ে এরকম একটা আরামদায়ক বা একটা জাঁকজমকপূর্ণ মৃত্যুই ছিল তাদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছিল। তো এমন সময় তার যে ছেলে কাঙ্গালি সে আসে, সে এসে দেখে তার মা ঝরঝরিয়ে চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছে। তখন সে তার মাকে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজছি, বামুন মা মরেছে, তুমি কেন এখানে কান্নাকাটি করছো, ঠিক আছে? তখন আর বলছে কেন এই রোদ্রে দাঁড়িয়ে তুমি মরা পড়া দেখছো। তখন অবাগীর হুঁশ আসলো, অবাগী ভাবলো যে আসলে এটা তো ঠিক না, আমি এখানে দাঁড়িয়ে কান্না করছি, এটা তো আমার ছেলের অমঙ্গল হবে। তখন সে বললো যে মরা পড়া না, দেখ দেখ বামুন মা রথে করে স্বর্গে যাচ্ছে। তখন সে বললো যে তুই কি খেপেছিস, মানে তুই কি পাগল হয়েছো, বামুন মা রথে করে স্বর্গে যাবে? তখন বললো হ্যাঁ বাবা, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, যদিও সেটা বাস্তবে না, সেটা তার কল্পনা ছিল। এবং সে বলল যে আমি দেখেছি বামুন মা রথে করে স্বর্গে যাচ্ছে, এবং শুধু আমি না, ওখানে যারা ছিল সবাই দেখেছে। তো সাধারণত মায়েদের কথা ছেলেরা একটু শুনে থাকে। তো মা যখন এত জোর দিয়ে বলছে এবং ছোটবেলা থেকে মাকেই বিশ্বাস করে আসা হচ্ছে, তাই ছেলেটিও বিশ্বাস করে নিল যে হ্যাঁ বামুন মা স্বর্গে যাচ্ছে। তখন বললো যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তখন অবাগী ভাবলো যে না, আমাকে এখানে বসে কান্না করার চেয়ে দরকার নেই, বরং সে আর বাকি মরা পড়ানোর বাকি অংশটুকু না দেখি সে প্রথমে ছেলেকে গোসল করিয়ে তারপর নিজে গোসল করে তারা তাদের বাড়ির মধ্যে চলে আসে। তো এরপরে এখন এই অভাগীর গল্পের যিনি প্রধান চরিত্র, অভাগীর বিবরণ এখানে দিয়েছেন গল্পকার। তিনি এখানে বলেছেন যে অভাগীর যখন জন্ম হয় তখন তার মা মারা যায়, তার বাবা তার নাম দেয় অভাগী, এবং তার বাবা আরেকটা বিয়ে করে, সৎমার ঘরে অভাগী মানুষ হয়। সেই সৎমার ঘরে অনেক কষ্ট করে অভাগী যখন বড় হয়, তখন রসিক বাঘ নামে আরেকটা দুলের সাথে যে পালকি বহন করে, রসিক বাঘ তার স্বামী এর অভাগীর বিয়ে হয়, এবং তাদের একটা সন্তান হয়। সেই সন্তানটার নামও দেওয়া হয় কাঙ্গালি। তো এটা কেন দেওয়া হয় এখানেও কিছুটা ব্যঙ্গ করেছেন গল্পকার বলেছেন যে ঈশ্বর মাঝে মাঝে যে সন্তানের নামকরণ যখন করা হয়, সেই নামকরণের মাঝে মানে কিছুটা ভেঙচায়া দেয়, মানে তাদের নামটাই যেন আজীবন তাদেরকে ভেঙচি কেটে যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অভাগী যে কিনা জন্ম থেকে তার মাকে হারালো
এবং সে খুব কষ্টে সৎমার ঘরে মানুষ হলো। রসিক বাঘ নামে একটা লোকের সাথে তার বিয়ে হলো, কিন্তু সেই রসিক বাঘ কি করলো, ওই বাঘের আরেকটা বাঘিনী ছিল, অর্থাৎ আরেকটা স্ত্রী লোককে নিয়ে সে গ্রামের অন্য পারে চলে গেল কাঙালি এবং তার যে স্ত্রী ছিল অভাগী তাকে ফেলে রেখে। তো তখন সে তার কি করলো, তার ছেলের নাম দিল কাঙালি। কেন? কারণ তাদের যে জীবনটা, তাদের যে দুঃখ কষ্টের যে জীবনটা, সেই জীবনটার একটা প্রতিচ্ছবি, অর্থাৎ তাদের নামটাই যেন তাদের জীবনের একটা প্রতিচ্ছবি বা একটা চিত্র তুলে ধরতে পারে। এখানে গল্পকার এই জিনিসটি বুঝিয়েছে। তো পরবর্তীতে কাঙালি 15 পা দিয়েছে, তার 15 বছর হয়েছে, সে কাঙালিকে নিয়ে চলে আসলো, কাঙালিকে খাবার খেতে দিল। তো কাঙালিও বললো যে তুমি খাবে না, তো বললো যে না, বেলা পড়ে গেছে, আমি এখন খিদে নেই, খাবো না। তো কাঙালি ভাবলো হয়তো হাঁড়িতে আর কোনো ভাত নেই, তাই মা এই কথা বলছেন। তো মা বললেন যে না, হাঁড়িতে ভাত আছে। তারপরও কাঙালি কিছু দেখে আসলো যে হাঁড়িতে ভাত আছে কিনা। সে দেখলো যে সেখানে আরেকজনের খাওয়ার মতো অবশিষ্ট ভাত আছে। এটার কারণটা হচ্ছে যে মা প্রায় মিথ্যা কথা বলে, নিজে না খেয়ে কাঙালিকে খাওয়ায়, এই জন্য কাঙালি সেটা চেক করতে গেল। কিন্তু আজকে সত্যি অভাগী খাবে না। এখন তারপরে সে যখন খাবার খেলো এবং সে কিছুটা বেতের কাজ শিখেছে, সেখানে এখনো তার বেতন ধরা হয়নি। জল পয়সার জন্য তাকে 1 পয়সা 2 পয়সা করে দেওয়া হয় জল খাবারের জন্য। তো সে কাজে যাবে, তৈরি হচ্ছে। তখন কাঙালি মা বলে উঠলো, অভাগী বলে উঠলো যে বাবা, কাঁথাটা একটু পেতে দাও, আমি একটু শুভ, আমার জ্বর বোধ করছে। যেহেতু আমরা জানি যে ভাইরাস, বিভিন্ন জ্বরের ভাইরাস বা এগুলো কিছুটা ছোঁয়াচে টাইপের রোগ। তো কাঙ্গালি, আমরা জানি ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীও কিন্তু জ্বরে মারা গিয়েছিল। তো অভাগী সেখানে কিন্তু গিয়েছিল, সামনে যায়নি, কিন্তু দূরে ছিল। তো সেখান থেকে বা সামহাও কোনো রকম একটা মাধ্যমে দ্বারা সেও একটা জ্বরের ভাইরাসে আক্রান্ত হয় এবং তার শরীরেও জ্বর আসে। তখন সে কাঁথাটা পেতে দিয়ে মায়ের কপালে যখন হাত দেয়, তখন বলে যে তোর তো খুব জ্বর, কেন তুই সেখানে মরা পড়া দেখতে গেলি? তখন বললো যে ঠিক বাবা, মরা পড়া বলতে নেই, বল যে বাবুর মা রথে করে স্বর্গে গিয়েছে। তখন বললো যে তোর সেই এক কথা, এখন শুয়ে থাক। তখন সে তার ছেলেকে বললো যে বাবা, আজকে আর কাজে গিয়ে লাভ নাই, আজকে তোকে আমি গল্প বলি। তখন বললো যে কাজে যদি না যাই, তাহলে তো যেই 1-2 পয়সা আমাকে জল খাবার জন্য দিত, সেটাও তো পাবো না। তো বলছে না পারে নাই, আর তোকে আমি রাজপুত্র, কোটালপুত্র, মন্ত্রীপুত্র গল্প শোনাবো। তো ছেলেকে আর কোনো প্রলোভন দেখানো লাগা হলো না। তো ছেলেটা সরাসরি গিয়ে তার মায়ের গলা জড়িয়ে বললো যে তাহলে বল। তো সাধারণত এই বয়সের ছেলেরা মায়ের এত কাছাকাছি আসে না, কিন্তু কাঙ্গালির জন্ম থেকেই রোগা পাতলা ছিল। তার বছরের 12 মাসই তার শরীরে রোগ বালাই লেগেই থাকতো। সে তার যারা তার বন্ধু বান্ধব আছে তাদের সাথে খুব কমই মিশতে পেরেছে। মায়ের কোলে থেকেই সে তার খেলাধুলা, অন্যান্য সকল কিছু মায়ের কোলে থেকেই সে তার এই আশাগুলো পূরণ করেছে, তার খেলাধুলা শেষ করেছে। তাই এখনো সে বিনা দ্বন্দ্বে মায়ের এতটা কাছে যেতে পারে। তো মায়ের গলা জড়িয়ে ধরে যখন বলছে, তখন তার মা প্রথমে তার মার বিভিন্ন জনের মুখ থেকে শোনা রাখালের গল্প, মন্ত্রীর গল্প, রাজপুত্রের গল্প, কোটালপুত্রের গল্প, সেগুলো বলতে লাগলো। এই গল্পগুলো যতই শুনতে লাগলো, ততই ছেলের কাছে যেন এগুলা কানের মধ্যে খুবই মন্ত্রমুগ্ধ হতে লাগলো এবং খুব মধুর, এবং সে রোমাঞ্চিত হয়ে গেল, মায়ের গলা জড়িয়ে ধরে আরো মিশে গিয়ে একাকার হয়ে গেল। এভাবে গল্প বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সন্ধ্যার যে প্রদীপ, সেটা জ্বালানোর জন্য কেউ উঠলো না। মা গল্প বলতেই লাগলো। যখন তার লোকমুখে শোনা এই গল্পগুলো যখন তার শেষ হয়ে গেল, তখন সে নিজের থেকে বানানো গল্প বলতে লাগলো। আবার সেই ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর সেই চন্দনের টিকা, চন্দন পরা, পায়ের সেই আলতা, মন্ত্রপুত জল, সেই চিতা, সেই ধোয়া, সেই রথ, সেই সব বিভিন্ন কাহিনী সে নিজের মতো বানিয়ে বলতে লাগলো, এবং ছিল সেটা খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগলো। তো পরবর্তীতে রাত যতই বাড়তে লাগলো, তার মায়ের শরীরের তাপমাত্রাও ততই বাড়তে লাগলো, এবং অভাগী গুরুতর অসুস্থ হতে লাগলো। তো পরের দিন অভাগীর এই জ্বর আরো বেড়েছে, সে কিছুতেই তার মাথা উঠাতে পারছে না, বিছানা থেকে মাথা উঠিলেই সে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। সে তার ছেলেকে বললো যে তাহলে বাবা, আমি বলে দিই, তুই একটু প্রথম ভাত রান্না কর। তো কাঙ্গালি এই প্রথম তার অদক্ষ হাতে সে প্রথম ভাত রান্না করতে আসলো, কিন্তু সে চুলা ধরাতে পারলো না। তার চোখে মুখে ধোয়া চলে গেল, ভাতের যে ফেনা আছে বা সেগুলো মার গালতে গিয়ে সেগুলো ফেলে দিল। তো মা সেটা শুধু দেখে এবং কান্না করে, এবং ভাবে যে আমি যদি না থাকি তাহলে আমার ছেলের কি হবে। তখন সে বললো যে মা, তুই কান্না করিস না, আমি আমার কোনোভাবে ব্যবস্থা করে নিব।
তো তার যখন যতই তার অসুস্থতা বাড়তে লাগলো, তার আশেপাশে যে পাড়া প্রতিবেশী ছিল তারা সবাই দেখতে আসে, এবং দেখতে এসে এক একজন এক এক রকমের ওষুধের কথা বললো। কেউ বললো হরিণের শিং ঘষা জল বা পানি এনে খাওয়ালে ভালো হয়ে যাবে। বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে গেল, কিন্তু কাঙালির পক্ষে যেটা কোনোটাই সম্ভব ছিল না। তখন কাঙালি কি করলো, তাদের ঘরে একটা ঘটি ছিল, সেই ঘটিটা সে 1 টাকা বিন্দির পিসির কাছে বন্ধক রাখলো, রেখে সে কবিরাজের কাছে গেল। তো কবিরাজ কিছুতেই 1 টাকা প্রণামী নিয়ে সে রোগী দেখতে আসবে না। সে রোগের বর্ণনা শুনে সে 4টা বড়ি দিয়ে দিল, ওষুধ দিয়ে দিল। তো কাঙালি সেটা তার মার কাছে নিয়ে আসলো, এবং নিয়ে এসে যখন তার মাকে বললো, তখন তার মা বললো যে তুই টাকা পেলি কোথায়? তখন বললো ঘটিটা বন্ধক রেখেছে। তখন এটা শুনে তার মা খুব রাগ করলো এবং বললো যে আমরা দূরে পাড়ার মেয়েরা কখনো ওষুধ খেয়ে বাঁচি না, যদি ভালো হয় এমনিই হবে। তখন সে কী করলো, সেই ওষুধগুলোকে প্রণাম করে চুলার মধ্যে ফেলে দিল, সেই ওষুধটাও খেলো। তো এইভাবে তার জ্বর প্রচুর বাড়তেই লাগলো। এর কারণ অভাগীর কাছে এখন তার এই জীবনটার কোনো মূল্য নেই। তার কাছে এখন যে জিনিসটা মূল্য, সেটা সে তার ছেলেকে বলেছে যে বাবা কাঙালি, আমি মারা গেলে তুইও আমাকে বামুন মার মতো আগুন দিস, তাহলে আমিও বামুন মার মতো স্বর্গে যেতে পারবো। অর্থাৎ গরিবদের জীবনটা এতটাই কষ্টকর ছিল যে তাদের সেই জীবনের থেকে তাদেরকে ওরকম জাঁকজমকভাবে মৃত্যুর জীবনটাই ভালো ছিল, যে মৃত্যুর মাধ্যমে তারা স্বর্গে যেতে পারবে, সেটা তাদের কাছে বেশি প্রাধান্য ছিল। কাঙালির মার কাছেও সেটা বেশি প্রাধান্য হয়ে গিয়েছিল, যার কারণে কাঙালির মা চেয়েছিল কি, যে সে মারা যায়, মারা গিয়ে এই জীবনযাপন করাতে মৃত্যুবরণ করে সে যদি ছেলের হাতের আগুন পায়, তাহলে সে কি করবে, রথে করে সেও স্বর্গে যেতে পারবে। তো গ্রামের সবাই যখন তাকে দেখতে আসে, পাড়া প্রতিবেশী সবার কাছে সে একই কথা বলে যে আমরা তো দূরে জাত, আমাদের তো পোড়া দেওয়া হয় না, কিন্তু আমার খুব শখ, আমাকে যাতে, আমার ছেলে আছে, আমার ছেলে যাতে আমাকে পোড়া, আমাকে মুখে আগুন দেয়। তখন সবাই এটা কান্না করে এবং বলে যে এমন সতীলক্ষ্মী মেয়ে এই ধুলে পাড়ায় কেন জন্মাবে। তখন অভাগীও মনে করে যে তার স্বামী যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, অনেকেই তাকে বিয়ের জন্য চাপ দিয়েছিল, কিন্তু সে আর বিয়ে করেনি। সে বলেছে আমার কাঙ্গালি বড় হলেই আমার দুঃখ বুঝবে, আমার আর নিকে করার দরকার নেই, নিকে মানে বিয়ে করার আর দরকার নেই। তো সবাই ভাবলো যে এমন সতীলক্ষ্মী মেয়েরা তো বামুনদের ঘরে জন্মায়, বামুনদের ঘরে না জন্মায় এই দুলে পাড়ায় কেন জন্মায়। অর্থাৎ বৈষম্যটা, যেটা হিন্দু ধর্মের মধ্যেই উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর একটা বিশাল বৈষম্য তৎকালীন সমাজে ছিল, যেটার কারণে কিন্তু নিচু শ্রেণীর হিন্দুরা তাদের ধর্মটাকে পরিবর্তন করতে পরবর্তীতে বাধ্য হয়েছিল। তো যার কাঙালির মায়ের জ্বর প্রচুর বাড়তে থাকে, তো সে বুঝতে পারে একসময় যে সে আর বাঁচবে না। তখন সে বলে যে তাকে একবার ডেকে আনবি, বলবি মা যাচ্ছে। তখন কাঙালি বুঝতে পারে না যে তাকে কাকে, তখন বলে তোর বাবাকে। তখন বলে যে সে কি আসবে, তো গিয়ে বলবি যে আমি চলে যাচ্ছি, তার পায়ের ধুলা একটু নিব, কারণ হিন্দু ধর্ম অনুসারে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, তো ওই স্বামীর পায়ের ধুলাটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা পেলে সেই স্বর্গে যেতে পারবে। এবং বলে যে আসার সময় রাখালের মার কাছ থেকে কিছুটা সিঁদুর চেয়ে আনিস, আমার মাথায় কিছুটা আলতা চেয়ে আনিস, আমি কিছুটা সিঁথিতে সিঁদুর দিব, এটা তার ইচ্ছা প্রকাশ করে। তো তাদের গ্রামে ঈশ্বর নাপিত নামে একটা লোক ছিল, সে নার্স বা নারী পরীক্ষা করতে জানতো। সে এসে যখন নারী পরীক্ষা করলো, তখন সে বুঝতে পারলো যে অভাগী আর বাঁচবে না, তার মুখটা কালো হয়ে গেল, এবং সবাই সেটা বুঝতে পারলো যে অভাগীর আর বেশি দিন নাই। তো কাঙালি চলে গেল তার বাবার কাছে। তো তার বাবা মানে চিন্তা করলো যে যেই স্ত্রীকে আমি বিয়ে করার পর, সন্তান হওয়ার পর আর কোনো খোঁজ খবর রাখি নেই, সেই স্ত্রী আমাকে এতটা মর্যাদা দেয়, এতটা ইয়ে করে, আমার মতো একটা গরিব লোকের পায়ের ধুলাও যে কেউ চাইতে পারে, মানে এটা তার কল্পনার অতীত ছিল। যাই হোক, সে কাঙালির সাথে চলে আসে। তো সে যখন কাঙালির কাছে আসে, এসে দেখে যে তার যেই এক্স স্ত্রী বা পুরনো যে আগের যে স্ত্রী, তার আর শরীরে বেশি কিছু নাই, সে প্রায় মৃত পায়, তার চোখ দুটো খালি মানে তাকিয়ে আছে, বলা, মুখের শক্তি, কথা বলার শক্তি, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাড়ানোর সম্পূর্ণ শক্তি চলে গিয়েছে। তখন সে তার স্বামীকে যখন দেখে, তো সে হাত বাড়িয়ে দেয় তার স্বামীর পা ধরার জন্য। তো তখন আশেপাশের মহিলারা, ভিন্দি পিসি, তারা বলে যে দাও বাবা দাও, তোমার পায়ের ধুলাটুকু দাও, তোমার পায়ের ধুলো এবং কাঙ্গালির হাতের আগুন পাওয়ার জন্যই হয়তো সে এরকম এই বয়সে সে এত অল্প তাড়াতাড়ি মৃত্যুর দিকে ধাবিত হয়েছে।
তো পরবর্তীতে যখন রসিক বাঘের কাছে পা তুলে দেয় তখন রসিক বাঘ নিজেও কান্না করে ফেলে যে যেই স্ত্রীকে আমি যে সন্তানকে স্ত্রীকে আমি কখনো মর্যাদা দেইনি, আমি কাকে অবহেলা করছি, এমন স্ত্রী যে কিনা আমাকে তার স্বামী, সে তার স্ত্রীর সকল কর্তব্য পালন করেছে এবং শেষ মুহূর্তে আমার পায়ের ধুলাও তার কাছে কাম্য আছে এবং আমাকে সে যথার্থ সম্মান দিয়েছে, কিন্তু আমি তাকে মর্যাদা দিইনি। এটা শুনে সেও কান্না করে ফেলে। তো ভোর না হতেই খুব ভোরের দিকেই অভাগীর মৃত্যু হয়। এখানেও লেখক কিছুটা ব্যঙ্গ করে যে জানে না সেখানে ছোট লোকদের জন্য রথ আসবে কিনা, অর্থাৎ স্বর্গে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা, নাকি তাদেরকে পায়ে হেঁটেই যেতে হয়, তাই হয়তো বুঝি অভাগী খুব ভোরে ভোরে রওনা দিয়েছে। মানে এখানে লেখক কিছুটা ব্যঙ্গ করে দেখায় যে গরিব মানুষদের যে দুরবস্থাটা সেটা। তো সে যখন মারা যায় তখন তার ইচ্ছার কথাটা তো সে সবাইকে বলেই দিয়েছিল যে তাকে পোড়া দেওয়ার জন্য। তো তাকে পোড়া দেওয়ার জন্য তারই হাতের মতো একটা বেল গাছ ছিল তাদের বাড়ির উঠোনে। তো রসিক বাঘ তখন কারো থেকে একটা কুড়াল নিয়ে সেই গাছে একটা কোপ দিয়েছে কি দেয়নি, ঠিক এমন সময় হিন্দুস্তানি দারোয়ান এসে তার রসিক বাঘের গালে জোরে কষে একটা চড় মেরে বসে এবং হিন্দি ভাষায় বললো যে এটা কিন্তু বাপের গাছ যেখানে তুই কোপ দিয়েছিস। তা আশেপাশের মানুষরা সবাই জানতো যে এটা অবাগির পোতা গাছ, কিন্তু জায়গাটা হচ্ছে জমিদার। তাই জমিদারকে না জিজ্ঞেস করে রসিক বাঘের এই গাছে কোপ দেওয়াটা ঠিক হয়নি। তারপর সবাই, যেহেতু অবাগের একটা অনুরোধ ছিল, সবাই বোঝাতে লাগলো, কিন্তু হিন্দুস্তানি দারোয়ান কিছুতেই সেটা মানতে নারাজ। তার কথা হচ্ছে আগে জমিদারের অনুমতি নিয়ে আসো। তো কারণ সে এটা কিছুতেই মানবে না, কারণ সে যদি এটা এরকম কঠিন মনের অধিকারে না হতো তাহলে সে এই চাকরি করতে পারত না। তো কাঙালি মনে করলো যে যারা জমির কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তারা ঘুষ খায়, কিন্তু জমিদাররা ভালো মানুষ, তাদের কাছে গিয়ে যদি আমি ব্যাপারটা জানাই তারা হয়তো আমাকে ভালো একটা মীমাংসা করে দিবে। তো সে জমিদার অধর রায়ের সেখানে চলে যায়, জমিদারের যে ব্যবস্থা থাকে অধর রায় তার কাছে যায়। সেখানে গিয়ে জমিদারের ব্যবস্থা অধর রায় সে মাত্র জল খাবারের জন্য আয়োজন করছে। তো সেখানে গিয়ে সে কান্না করে ওঠে এবং বলে যে বাবাকে দারোয়ানজি মেরেছে। তখন সে খাস করে বলে উঠলো যে ভালো করেছে, খাজনা বাকি আছে বুঝি, এই তাহলে জাল টাল যা আছে সব কিছু আনতে হবে। অর্থাৎ গরিবরা যে জন্ম থেকেই শোষিত হয় এবং বড়লোকরা যে সবসময় শোষণ করে সেই চিত্রটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ মৃত্যুর পরেও তাদের কোনো মানবিকতা থাকে না, গরিবদের প্রতি কোনো স্নেহ, কোনো ভালোবাসা থাকে না। অর্থাৎ তারা তাদের একটাই কাজ, শোষণ, শোষণ এবং শোষণ, গরিবদেরকে শোষণ করেই তারা সমাজে বেঁচে থাকে। তখন সে বলে যে না, মা মরেছে, হ্যাঁ, মাকে পোড়ানোর জন্য বাবা বেল গাছটা কাটতে চেয়েছিল। তখন বলছে যে বেল গাছটা কি তোর বাবা? সেটা সে কেন, সেটা আমার জায়গাতে যে গাছ, যেহেতু সেটা তোর মা পুড়িয়েছে গিয়েছে, কিন্তু আমার জায়গা, তাই গাছটাও আমার। গাছটা যদি নিতে হয় তাহলে তোকে 5 টাকা দিতে হবে। তো এত টাকা তো তার কাছে নাই। তার তখন সে জমিদারকে অনেক বোঝায়, কিন্তু জমিদার কিছুতেই বুঝে না। তারপর জমিদার বলে তুই কি তোর মাকে মরা ছুঁয়ে এসেছিস কিনা? তখন বলে হ্যাঁ। তখন সে তার যেই কাজের লোক থাকে তাকে বলে যে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে, আর ও যে জায়গাটা দাঁড়িয়েছিল সেই জায়গায় কিছুটা গোবর জল ছিটিয়ে সেই জায়গাটাকে শুদ্ধ করে নিতে, পবিত্র করে নিতে। তো তখন কাঙালি ভাবে যে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীও তো মারা গেছে, তারও তো শ্রাদ্ধ করা হবে, সেখানেও আয়োজন চলছে, আমি যদি সেখানে যাই, সেখানে গেলেও হয়তো আমি কাঠের ব্যবস্থা করতে পারবো। তখন সে ছুটে ঠাকুরদাস মুখুজ্জের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে নানা রকম বিভিন্ন মানুষ শ্রাদ্ধের জন্য বিভিন্ন কাঠটা টেনে জমাচ্ছে, তারপর লোকজনের ফর্দ করছে, বাজারের তালিকা করছে, অতিথিদের তালিকা করছে, সেখানে বিশাল কাণ্ড। তো সে গিয়ে ঠাকুরদাস মুখুজ্জের কাছে কাঠ চায়, কিন্তু ঠাকুরদাস মুখুজ্জ বলে যে আমার যে সামনে আমার স্ত্রীর শ্রাদ্ধ, সেখানেই তো আমার কাঠের কম পড়বে, তোমাকে আমি কিভাবে দিই? তো সেখানে তার এই কথাটা শুনে এখানে আশেপাশে একজন যে ছিল সে বলছে যে দেখছেন আজকাল সবাই বামুন কায়েত হতে চায়। অর্থাৎ এখানে বলছে যে দেখছেন যে ওরা গরিব ছোট লোক, ওদের কত বড় সাহস যে ওরা আমাদের মতো কাঠ পুড়িয়ে রথে করে স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে। অর্থাৎ ওরা তো গরিব, ওদের স্বর্গে যাওয়ারও কোনো কি নাই, অধিকার নাই। ও সমাজে বড় লোকেরা বা ধনী লোকেরা এভাবেই অবহেলায় করে ছোট সমাজ, ছোট লোকদেরকে অবহেলা করে, বঞ্চনা করে, স্বীকার করে যে তারাও যে মানুষ, তারাও যে একই স্রষ্টার সৃষ্টি, এই কথাটা সম্পূর্ণভাবে তাদেরকে ভুলিয়ে দেয়।
যে তারা কতটা মানে ইয়া হলে তারা বলতে পারে এই কথা যে দেখছেন আজকাল সবাই বামুন কায়াত হতে চায়, যে তোদের তো আর তোরা তো দুলে পাড়া, তোদেরকে তো আর পোড়ানোর কোনো নিয়ম নাই, তোদেরকে তো মাটি চাপা দেওয়া হয়, সেটাই কর, তোরা বামুন কায়াত হতে চাস, তোরা আমাদের মতো রতন করে স্বর্গে যাবি, এই কারণে তোরা এখন কাঠ চাচ্ছিস যে পোড়াবি, এটা তো ঠিক না, তোরা ছোট জাত, তোদের স্বর্গে যাওয়ারও অধিকার নাই, সেটাও তারা ছিনিয়ে নিতে চায়। তো কাঙালি বুঝতে পারে যে দুনিয়াটা কতটাই কঠিন, মা হারিয়ে সর্বপ্রথম সেই জিনিসটা উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করে সে ফিরে আসে। এদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, লাশ তো এইভাবে ফেলে রাখা যাবে না, তখন সকলে পরামর্শ দেয় যে নদীর যে তীরে যে বালি আছে সেখানে মাটি খুঁড়ে বালি খুঁড়ে সেখানেই তাকে চাপা দেওয়া হবে। ঠিক আছে, তো এটা একটা ভীষণ কষ্টের ব্যাপার। যেমন আমরা যারা মুসলমান ধর্মে আছি, এখন আমাদের ধর্মের নিয়ম কি যে আমরা মারা গেলে আমাদেরকে দাফন করা। এখন মনে করো আমার জায়গা নাই, কোনো জমি নাই, এখন আমাকে দাফন করাতে পারছি না, বিদায় আমাকে পুড়িয়ে আমার লাশটাকে ছাই করে দেওয়া হলো, এটা আমার জন্য খুবই কষ্টের। ঠিক সেরকম ওদের যে আশাটা ছিল যে ওদের পোড়ানো হবে, কিন্তু টাকার অভাবে তারা কাঠ পাচ্ছে না, পোড়াতে পারছে না বলে মাটি চাপা দিয়ে দেওয়া হবে, এটাও ওদের জন্য একই পরিমাণ একটা কষ্টের কারণ। তো সবাই সেখানে যায়, গিয়ে ওই দিন রাখালের মা কি করে একটা পাট কাঠি দিয়ে সামান্য ওই যেহেতু এটা তাদের নিয়ম, একটু আগুন ধরিয়ে সেখানে কাঙ্গালির হাত দিয়ে তার মায়ের গালে একটু ইয়া করে সেই ইয়াটা ফেলে দেয় এবং মাটি চাপা দিয়ে দেয়। তো কাঙ্গালি তখন ওই যে ছোট্ট যে পাট কাঠিতে আগুন ধরিয়েছিল সেটা থেকে ছোট্ট ধোঁয়া ওঠে, সে হয়তো সে ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে, সে ভাবে হয়তো তার মা সেখানে হেঁটে হেঁটে স্বর্গে যাচ্ছে। অর্থাৎ এখানেও দেখায় যে এখানেও হয়তো ঈশ্বর ধনী গরিবের মধ্যে ব্যবধান করছে, যে ধনীদের জন্য রথের ব্যবস্থা আছে, গরিবদের জন্য নয়, তাদের কথা হেঁটে যেতে হবে বা ভিন্ন কারণ। অর্থাৎ সে যে একটা নিচু ছেলে, নিচু জাতের ছেলে, এখানে সমাজে যে সে অবহেলার পাত্র এবং সমাজ থেকে যে সে অত্যাচার নির্যাতন সহ্য করে তাকে বেঁচে থাকতে হবে বাঁচতে, সেই জিনিসটা সে উপলব্ধি করে। অর্থাৎ এই গল্পের মূল কথাটাই হচ্ছে যে নিম্ন শ্রেণীর যে মানুষগুলো ছিল তাদের প্রতি সমাজের যে অবহেলা, যে নির্যাতন, যে বঞ্চনা, সেই জিনিসটি খুব সুন্দরভাবে পাঠকদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই অবাগীর স্বর্গ গল্পটার মাধ্যমে তুলে ধরেছে। যে অবাগীর ইচ্ছা ছিল